লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাত, হজের মূল আনুষ্ঠানিকতায় লাখো মুসল্লি। চিলিতে শক্তিশালী ভূমিকম্প, গভীর রাতে আতঙ্কে মানুষ। মধ্যপ্রাচ্যের শান্তি উদ্যোগে নতুন বিতর্ক, 6 মুসলিম দেশকে আহ্বান ট্রাম্পের। সবাইকে আমন্ত্রণ নাগরিক প্রতিদিনের নিয়মিত আয়োজন নাগরিক বিশ্বে। সাথে আছি আমি ইমদাদি আমিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পবিত্র হজের প্রধান আনুষ্ঠানিকতা ওকুফে আরাফা পালনে আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন প্রায় 16 লাখ হাজি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত প্রান্তরে চলছে দোয়া, ইস্তিগফার ও আত্মশুদ্ধির আহ্বান। বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন প্রায় ৭৮,০০০ মুসল্লি। আরাফাতের ময়দানে লাখো কণ্ঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত। ত্যাগের মহিমায় পালিত হচ্ছে পবিত্র হজ। ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর নৈকট্য লাভের বার্তা নিয়ে আজ পবিত্র হজের প্রধান আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হচ্ছে সৌদি আরবের আরাফাত ময়দানে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় 16 লাখ হাজি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর করে তুলেছেন আরাফাতের প্রান্তর। বাংলাদেশ থেকে এবার হজে অংশ নিয়েছেন প্রায় ৭৮,০০০ মুসল্লি। ইসলামের 5টি স্তম্ভের অন্যতম হজের দ্বিতীয় রুকন ওকুফে আরাফা পালনের জন্য হাজিরা মিনার তাবু নগরী থেকে আরাফাতে সমবেত হয়েছেন। সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান, দোয়া, ইস্তিগফার ও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে তারা হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। মসজিদে নামিরায়ে ঐতিহাসিক হজের খুতবা প্রদান করবেন শায়খ আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি। সূর্যাস্তের পর হাজিরা মাগরিবের নামাজ আদায় না করেই মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন। এরপর 10ই জিলহজ পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে। বাংলাদেশে ঈদ উদযাপিত হবে বৃহস্পতিবার। এদিনে সামর্থ্যবান মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করবেন। ইসলামী ইতিহাস অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মহান ত্যাগের স্মরণেই কোরবানির বিধান। ঈদুল আজহার মূল শিক্ষা কেবল পশু কোরবানি নয়, বরং মনের লোভ, হিংসা, বিদ্বেষ ও অহংকারকে ত্যাগ করে আত্মশুদ্ধির পথে এগিয়ে যাওয়া। ত্যাগের এই মহিমান্বিত বার্তাই মুসলিম উম্মাহকে একতা, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। সাবা খান, নাগরিক প্রতিদিন। ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির আলোচনার মধ্যেই নতুন বিতর্কিত মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সংকটের সমাধান হলো সৌদি আরব সহ অন্তত 6টি মুসলিম দেশের আব্রাহাম আকসে যোগ দেওয়া উচিত। বিষয়টিকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের কূটনীতিতে। ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির আলোচনার মধ্যেই মধ্যপ্রাচ্যের কূটনীতিতে নতুন বিতর্ক উস্কে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে একটি সমঝোতার মাধ্যমে আঞ্চলিক সংকটের সমাধান সম্ভব হলে অন্তত 6টি মুসলিম দেশের বিতর্কিত আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়া উচিত। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। তিনি লেখেন, এটি সবার জন্য ভালো একটি চুক্তি হবে, না হলে কোনো চুক্তিই হবে না। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, সমঝোতা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আরও কঠোর অবস্থানে যেতে পারে। এর আগে মধ্যপ্রাচ্য ও মুসলিম প্রধান কয়েকটি দেশের নেতাদের সঙ্গে আলোচনায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান সংকটের সমাধান এগোলে সৌদি আরব, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর ও জর্ডানের মতো দেশগুলোর একযোগে আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করা উচিত। তিনি উল্লেখ করেন, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইতিমধ্যেই এই চুক্তির অংশ। তবে ট্রাম্পের বক্তব্যে সরাসরি ইসরায়েলের নাম না থাকায় বিশ্লেষকদের মধ্যে প্রশ্ন উঠেছে, তিনি প্রচলিত কাঠামোর কথাই বলেছেন নাকি বৃহত্তর কোনো আঞ্চলিক রাজনৈতিক উদ্যোগের ইঙ্গিত দিচ্ছেন। উল্লেখ্য, আব্রাহাম অ্যাকর্ডস হল ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও কয়েকটি আরব দেশের সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি। যদিও ট্রাম্প যেসব দেশের নাম উল্লেখ করেছেন তাদের কেউ এখনও আনুষ্ঠানিকভাবে এতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেনি।
সাবা খান, নাগরিক প্রতিদিন। দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে আঘাত এনেছে 6.9 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। গভীর রাতে কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে উত্তরাঞ্চলে। তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। সুনামির আশঙ্কাও নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই ছিল নাগরিক বিশ্বের আজকের আয়োজন। পরবর্তী আপডেট পেতে নাগরিক প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ফলো করুন।